মহিলাদেরকে বলি গো মা, আপনি যদি ঠিক হয়ে যান আপনার সন্তান নেককার হবে, দিনদার হবে, আল্লাহওয়ালা হবে। আপনি মা যদি ঠিক হয়ে যান, এটা হলো আপনার জমিন, এই জমিন যদি ঠিক থাকে ফসল ভালো হওয়ার সম্ভাবনাই বেশি। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু অনেক মা আছে এমনও ফেডে গর্ভে সন্তান নিয়ে টিভির পর্দা হা করে তাকায়, এমন নত্তিকের নাচ দেখে, গান বাদ্য শোনেন, আপনার গর্ভের সন্তানের মধ্যে তাসির হয়। কথা জোরে বলেন ঠিক না ঠিক? কাজে মা মহিলারা গর্ভে সন্তান আসছে, কোরআন তেলাওয়াত করেন, নামাজের মধ্যে দণ্ডমান হন। আপনার এই সন্তান জগতের বড় পীর আব্দুল কাদের জিলানী হবে, খাজা মাইনুদ্দিন চিশতি, সানজিরি আজমেরি, হযরত শাহজালাল ইয়ামানি হবে। কথা বলেন ঠিক না ঠিক? আর অনেক মা আছে গর্ভে সন্তান নিয়া, হের গর্ভে যে কি আছে এটা 10 গ্রাম আটবো আর বাজারে গিয়ে দেখাইবো। আছে না নাই? যা হোক, ওই দিকে গেলাম না। আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদের 5টা টাইমে পড়া ফরজ, আর মা মহিলারা 24 ঘন্টায়, বাবারা বন্ধুরা পর্দাধীন অবস্থায় থাকা, এটা হলো দায়মি ফরজ। কথা বলেন ঠিক না ঠিক? গভীর মনোযোগ। এ মা রাগ কইরেন না। অনেক মা মহিলারা বলবে, একটু আগে দেখছি নবীর প্রেমের আলোচনা করছে, এখন দিয়ে আবার কই থেকে কই গেল গো হুজুরে। রাগ করলে এত করে কিছু আসে যায় না। কথা বলেন ঠিক না ঠিক? এ মা, স্বামীর মানলে কি লাভ আর না মানলে কি ক্ষতি গো মা? বিশেষ করে আমার নবীজির কাছে একজন মহিলা দৌড়ে গেছে, আমার দিকে তাকান। আমার নবীর দরবারে একজন মহিলা দৌড়ে গেছেন, হুজুর গো, আমার স্বামী আল্লাহর রাস্তায় সফরে বের হয়েছে, হঠাৎ করে খবর পাইলাম আমার বাবা অসুস্থ, বিছনার মধ্যে ছটফট করে। লোকজন ডাকে, বাবার অবস্থা ভালো না, আমার স্বামী বাড়িতে না, আমি কি একটু আমার বাবারে দেখতে পারিনি? আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দি, আমি নবী, আমি অনুমতি দিলে হবে না। শরীয়তের ইসলাম, শরীয়তের বিধান, স্বামী যদি অনুমতি